হাই বন্ধুরা, সবাই কেমন আছে? আজ আমি দেখাবো কাশ্মীরি আচার। খোসা সহ নিয়েছি। প্রথমে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এখন দেখি কীভাবে বানাবো। পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়া, লবণও পরিমাণ মতো দিচ্ছি, যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দিচ্ছি কাশ্মীরি। এখন আমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর 2 ঘন্টা রেখে দিব। এখানে আমি 8টা আম নিয়েছি। কালকে যে আমার ভাতিজি পাঠিয়েছে উপহার, এই আম দিয়ে আচার বানাচ্ছি। আর বেশি বানাবো না, 4 পদ হয়েছে, আর মোরব্বা বানিয়ে শেষ করে দেব। আমের আচারে অনেক পরিশ্রম, কষ্ট, ত্যাগ, ভালোবাসা সবই আছে এখানে। একা একা বানানো খুব কষ্ট লাগে, সব কিছু নিজে একা করি। আচ্ছা, এটা আমি 2 ঘন্টার জন্য এখন রেখে দিব। শর্টকাট করে করবো, ভিডিও বেশি বড় করি না, যাতে দেখে কেউ বিরক্ত না হয়। হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আপনাদেরকে আরেকটা আচারের রেসিপি দেখাবো। এটাই শেষ, আরেকদিন মোরব্বা বানাবো। আর আচার বানাতে অনেক পরিশ্রম, এর মধ্যে পরিশ্রম, ত্যাগ, ভালোবাসা সবই আছে। কষ্ট, আনন্দ সবই আছে, সব কিছু একা একা করতে হয়। তো আচার যেহেতু প্রিয়, আচারটা বেশি বানাই। এখানে আছে মরিচ, রসুন, পাঁচফোড়ন, তেল যত বেশি দিবেন আচার তত ভালো থাকবে। ওয়াও, হয়ে গেল আমার মজাদার কাশ্মীরি আচার। খুব সুন্দর কালার আসছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখি তো কি অবস্থা। লবণ চিনি থেকে, ও পারফেক্ট, আমার কষ্ট সার্থক। খুব ভালো হয়েছে, মনের মতো হয়েছে। সবাই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। নিজের বলে বলছি না, খুবই টেস্টি হয়েছে। এর আগেরগুলো টেস্টি, ওগুলার সেটা সেরা। ঘন ঘন নাড়তেছি, লেগে না যায়। খুব কষ্ট করে সব কিছু এটা করতে হয়। মেয়ের কাছে রাখি না, কারণ আর অনেক করার চাপ। আমি ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আমার সব কিছুতে বেশি ইচ্ছা শক্তি বেশি, অনেক কিছু করতে মন চায়। ব্যস্ত থাকতে ভালোবাসি, বুঝতে ভালোবাসি। তারপর অনেক সময় গান নিয়ে সাজানোর পরে, এসব কাজ করার পরে, সংসারের কাজ করার পর সারা রাত জেগে বই পড়ি, বই পড়ি, শখের বিষয়। তো তাহলে আজ আসে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। বাই।